আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। 3,000 টাকা নয়, জুলাই মাসে 4,500 টাকা হাতে পাবেন এই মহিলারা। এর জন্য কি করতে হবে? বাজেটে কাটছাট, অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছেন অর্ধেকেরও বেশি মহিলা। রেশন ব্যবস্থায় বড় পরিবর্তন, ভোগান্তি কমবে কার্ড হোল্ডারদের। বিজিবিএস এর নামে 324 কোটি পাইয়ে দেওয়া হয়েছে। বিধানসভায় মমতার সই করা ফাইল দেখালেন মুখ্যমন্ত্রী। আপনি কি 1 জুলাই অন্নপূর্ণার টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে। বুলডোজার চালিয়ে স্কুলের জমি উদ্ধার। বাঁকুড়ায় বিজেপি বিধায়কের নেতৃত্বে চলল দখলমুক্ত করার অভিযান। ইরান যতদিন আমাদের সম্মান জানাবে কোনো সমস্যা হবে না। পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখা নিয়ে মন্তব্য ট্রাম্পের। সব হিসাব হবে, রেহাই নেই কারো। আরজিকর কাণ্ডে বিধানসভায় হুঙ্কার মুখ্যমন্ত্রীর, কেঁদে ফেললেন রত্না দেবনাথ। কিছু তো বাদ যাবেই। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট দিলেন রাজ্যের অর্থমন্ত্রী। তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে 40 লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আত্মসহায়কের নামে মামলা। মমতা জামানার দুর্নীতির আজ কফিন খুলবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর আস্তিনে কি লুকোনো আছে? ভবানীপুরের ফলকে চ্যালেঞ্জ মমতার, বড় নির্দেশ হাইকোর্টের। কি জানিয়ে দিল আদালত? আমার দাদা কিন্তু বিজেপির নেতা, মমতার মামলায় শুনানির আগে জানিয়ে দিলেন বিচারপতি। কল্যাণ বললেন সমস্যা নেই। সব্যসাচী ঘনিষ্ঠ মহিলার বাড়িতে মাঝরাতে উদ্ধার কিলো কিলো গয়না, অবাক সকলে। শিল্পের নামে দুর্নীতি, বিধানসভায় মমতা সরকারের বিস্ফোরক নথি ফাঁস করলেন শুভেন্দু। শ্রাবণী মেলায় ভক্তদের জন্য বিশেষ প্রস্তুতি, তারকেশ্বরে প্রশাসনিক বৈঠক করলেন অগ্নিমিত্রা পাল। নিজের দলেই মেজাজ হারালেন খার্গে, কর্মীদের বললেন অকর্মণ্য। আপনারা সব ল্যাম্পপোস্ট আসল ছিল, বিধানসভায় ঋতব্রতকে খোঁচা। শুভেন্দু বললেন আপনার দল আপনাকে সাপোর্ট করছে। বিধানসভায় নজিরবিহীন সমীকরণ, কুণালকে পাশে টেনে ঋতব্রতকে করা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দলের ভাঙন ঠেকাতে নয়া কৌশল তৃণমূলের, জনতার দরবার শুরু করছেন মমতা। লক্ষ্মীর ভাণ্ডার ও পাথর খাদানে 1000 কোটির দুর্নীতি, শুভেন্দুর প্রশ্নে তোলপাড় বিধানসভা। পূর্বাভাস সত্যি করে মুষলধারে বৃষ্টি, কলকাতায় ঝড়ের তাণ্ডবে ভাঙল গাছ, 7 জেলায় জারি সতর্কতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 3,000 টাকা নয়, জুলাই মাসে 4,500 টাকা হাতে পাবেন এই মহিলারা। এর জন্য কি করতে হবে? অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 নয়, জুলাইতে মহিলারা পাবেন 4,500 টাকা, এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জুলাইয়ে 3 মাসের তহবিল মহিলাদের অ্যাকাউন্টে জমা করা হবে। এই প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের এপ্রিল মাস থেকে প্রাপ্য বকেয়া টাকাও পাঠানো হবে জানানো হয়েছে। বাড়ির মহিলা সদস্যদের জীবনে আচমকা এই অর্থ ঢুকলে তা স্বভাবতই পরিবারের সর্বাঙ্গীন উন্নতিতে বড় ছাপ রাখবে, এমনই আশ্বাস রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। গত 5ই জুন থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরু হয়ে গিয়েছে। গত সপ্তাহে 4 দিনের রাজ্য সরকার পরিচালিত জনকল্যাণ শিবিরেও চলেছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। ইতিমধ্যেই বিপুল সংখ্যক নামের ভেরিফিকেশন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাদের নাম পোর্টালে আপলোড করা হয়ে গিয়েছে বলেও শুক্রবার জানিয়ে দিলেন শুভেন্দু। এই প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের অগ্রিম টাকার সাথে এপ্রিল মাস থেকে প্রাপ্য বকেয়া টাকাও সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে জানানো হয়েছে। তপশিলি মহিলাদের জন্য থাকছে বিশেষ সুবিধা। এই প্রকল্পটিকে সরকার এবছর 1 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে চালু করেছে, তাই এপ্রিল, মে এবং জুন মাসের বকেয়া টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা করা হবে। বাজেটে কাটছাট, অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছেন অর্ধেকেরও বেশি মহিলা। নতুন সরকারের প্রথম বাজেট পেশ হতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে ঢাকঢোল পিটিয়ে যে প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাজেটের অঙ্কে তার বাস্তব রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও বিরোধীরা।
আশঙ্কা করা হচ্ছে বরাদ্দের অভাবে রাজ্যের অর্ধেকেরও বেশি মহিলা এই নতুন সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে এই টাকার পরিমাণ দ্বিগুণ করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, কিন্তু বাজেটের হিসাব অন্য কথা বলছে। পাশাপাশি গত 2 মাসের লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া টাকাও মহিলারা পাননি বলে সরব হয়েছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যতদিন না অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে, কিন্তু বাস্তবে মহিলারা সেই টাকা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। বড় পরিবর্তন, ভোগান্তি কমবে কার্ড হোল্ডারদের। দেশে রেশন পাওয়ার ব্যবস্থায় আরও সহজ ও সুবিধাজনক করতে সরকার ধারাবাহিকভাবে ডিজিটাল পরিষেবার ওপর জোর দিচ্ছে। সম্প্রতি এমন একটি সুবিধা চালু করা হয়েছে যার ফলে এখন রেশন কার্ড হোল্ডারদের আর শুধুমাত্র একটি নির্দিষ্ট রেশন দোকানের ওপর নির্ভর করতে হবে না। এখন সুবিধা মতো যে কোনো রেশন দোকান থেকে আলাদা আলাদা খাদ্যশস্য সংগ্রহ করা যাবে। এই পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা হলো রেশন নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা, বায়োমেট্রিক মেশিনে আঙুলের ছাপ না মেলা বা কোনো দোকানে খাদ্যশস্য না থাকায় সম্পূর্ণ রেশন না পাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হবে না। এখন প্রয়োজন অনুযায়ী এক দোকান থেকে গম এবং অন্য দোকান থেকে চাল সংগ্রহ করা সম্ভব। কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী BL ভার্মা এই তথ্য জানিয়েছেন। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের সবচেয়ে বেশি সুবিধা পাবেন পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারগুলি। আগে তাদের নিজ গ্রামের রেশন দোকানের সঙ্গে যুক্ত থাকতে হতো, কিন্তু এখন তারা দেশের যে কোনো রাজ্য বা শহরে বসবাস করলেও আধার ও বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে নিজেদের প্রাপ্য রেশন সহজেই সংগ্রহ করতে পারবেন। এর ফলে কর্মসূত্রে অন্য রাজ্যে থাকা লক্ষ লক্ষ মানুষের জন্য রেশন পাওয়ার প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ এবং সুবিধাজনক হয়ে উঠবে। BGBS এর নামে 324 কোটি পাইয়ে দেওয়া হয়েছে। বিধানসভায় মমতার সই করা ফাইল দেখালেন মুখ্যমন্ত্রী। ক্ষমতায় আসার পর থেকেই পূর্বতন সরকারের একাধিক আর্থিক লেনদেন নিয়ে তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রাজ্য বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে সেই হুঁশিয়ারিকেই বাস্তবে রূপ দিলেন তিনি। প্রত্যেক বছর ঘটা করে আয়োজিত হওয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা BGBS কে কেন্দ্র করে এক বিরাট আর্থিক দুর্নীতির খতিয়ান বিধানসভার টেবিলে পেশ করলেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে সরাসরি আঙুল তুলে শুভেন্দু সংযোজন, সরকারি কোষাগারের টাকা নিয়ে এই ধরনের 9-6 আপনারা বা আপনাদের সরকার কোনোভাবেই করতে পারে না। আমি আজ স্পষ্ট জানিয়ে যাচ্ছি, বিগত জামানার এই রকম যত দুর্নীতির ফাইল আছে তার একটা একটা করে সব ফাইল আমি খুলব। এই বিপুল আর্থিক কেলেঙ্কারির শেষ দেখেই আমি ছাড়ব। মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক বক্তব্যের পর বিধানসভার অন্দরে শাসক ও বিরোধী বেঞ্চের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। রাজনৈতিক মহলের ধারণা, মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের খরচ এবং ফিকির ভূমিকা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে খুব শীঘ্রই কোনো বড়সড় উচ্চ পর্যায়ের বা আইনি তদন্তের নির্দেশ আসতে চলেছে। আপনি কি 1 জুলাই অন্নপূর্ণার টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে। আপনি কি অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1 জুলাই আরও একটা কিস্তি দেওয়া হবে। ইতিমধ্যে 1 কোটির বেশি আবেদন জমা পড়েছে। আবেদনকারীকে প্রথমে পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় আপনার জেলা দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নম্বর দিতে হবে, তারপর ক্যাপচা পূরণ করলেই একটা OTP আসবে আপনার ফোন নম্বরে। সরকারি নির্দেশিকা অনুযায়ী অন্নপূর্ণা প্রকল্পের টাকা শুধুমাত্র ডিবিটির মাধ্যমে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদন, নথি এবং ব্যাংকের তথ্য সম্পূর্ণভাবে যাচাই হওয়ার পরেই মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। সরকারি সূত্রে জানানো হয়েছে, ভুল তথ্য বা অসম্পূর্ণ যাচাইয়ের কারণে টাকা পেতে দেরি হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, যাদের নাম এখনও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। আবেদন প্রক্রিয়া এখনও চালু রয়েছে। এলাকার সরকারি কর্মীরা প্রয়োজন হলে বাড়িতে গিয়েও আবেদন করতে সাহায্য করবেন। বুলডোজার চালিয়ে স্কুলের জমি উদ্ধার। বাঁকুড়ায় বিজেপি বিধায়কের নেতৃত্বে চলল দখলমুক্ত করার অভিযান। বহুদিন ধরেই স্কুলের জমি ছিল অন্যের দখলে। স্কুলের বরাদ্দের জমি দখল করে উঠে যাচ্ছিল আবাসন। প্রমোটার রাজের সামনে মুখ খুলতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। ক্রমেই ছোট হচ্ছিল স্কুলের এলাকা। অবশেষে বেদখল হয়ে যাওয়া জমি দখলমুক্ত হলো বিজেপি বিধায়কের উদ্যোগে। বহুদিনের জবরদখল মুক্ত করতে অবশেষে স্কুলের জমিতে চলল বুলডোজার। বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের ক্যাম্পাসের একাংশ দখলমুক্ত করতে সোমবার উদ্যোগী হল স্কুল কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। সাম্প্রতিককালে জেলায় জেলায় অবৈধ নির্মাণ ভেঙে গুড়িয়ে দিতে চলেছে বুলডোজার। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে একাধিক অবৈধ নির্মাণ ভেঙে দেয় প্রশাসন। হলদিয়াতেও বেআইনি উচ্ছেদ অভিযানে নামানো হয় বুলডোজার।
দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জমিতে অবৈধভাবে তৈরি তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে অ্যাকশন মোডে রয়েছেন প্রশাসন। শহর থেকে জেলায় বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ। ইরান যতদিন আমাদের সম্মান জানাবে কোনো সমস্যা হবে না। পশ্চিম এশিয়ায় শান্তি বজায় রাখা নিয়ে মন্তব্য ট্রাম্পের। শান্তি আলোচনায় ইরানি প্রতিনিধি দলের প্রধান তথা সে দেশের স্পিকার মোহাম্মদ বাঘেই গালিবাফ সোমবার জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত পরিচালনা করবে ইরানি, তবে আন্তর্জাতিক আইন মেনে তা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমেছে, এই শান্তি কতদিন স্থায়ী হবে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, পশ্চিম এশিয়ার শান্তির মূল চাবিকাঠি হলো আমেরিকাকে সম্মান করা। ইরান আমেরিকাকে কতটা সম্মান করছে তার ওপরেই সবটা নির্ভর করছে বলে মনে করেন তিনি। তবে আমেরিকা চাইছে মুক্ত হওয়া তহবিল শুধুমাত্র আমেরিকার কাছ থেকে খাদ্যশস্য কিনতেই খরচ করবে ইরান, কিন্তু এই প্রস্তাবে প্রাথমিকভাবে রাজি নয় তেহরান। ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতির দাবি, বর্তমান চুক্তি অনুযায়ী আমেরিকার কাছ থেকে কৃষিপণ্য কিনতে বাধ্য নয় ইরান। মুক্ত হওয়া সম্পদ যে শুধু অত্যাবশ্যকীয় পণ্য কিনতেই ব্যয় হবে এমন কোনো কথা চুক্তিতে নেই বলেই দাবি করেন তিনি। এই অবস্থায় ইরানকে ফের একবার সতর্ক করে দিলেন ট্রাম্প। ঘটনাচক্রে এমন এক সময়ে ট্রাম্প এই মন্তব্য করেন যখন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং স্পিকার গালিবাফ ওমানে গিয়েছেন। শান্তি আলোচনা নিয়ে ওমানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা আরাঘচিতের। তার আগে পরিস্থিতি নিয়ে তেহরানকে সতর্ক করে দিল আমেরিকা। পূর্বাভাস সত্যি করে মুষলধারে বৃষ্টি কলকাতায়, ঝড়ের তাণ্ডবে ভাঙল গাছ, 7 জেলায় জারি সতর্কতা। কোথাও কোথাও ঝড়ের দাপট বেশি থাকায় ভেঙে পড়েছে গাছ, তার জেরে বিঘ্নিত হয়েছে যান চলাচল। মহাবিপাকে পড়েছেন পথচলতি মানুষ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতো দুপুর হতেই কালো মেঘ করে অঝোরে বৃষ্টি হয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার বেশ কিছু জায়গাতেও। অন্যদিকে কলকাতায় ঝড়ের দাপটে ভেঙে পড়েছে ধর্মতলা ও কলকাতার হাইকোর্ট চত্বরের গাছ, ফলে সাময়িকভাবে যানজট তৈরি হয়েছে রাস্তায়। ডাফরিন রোডে ভেঙে গিয়েছে অস্থায়ী মূর্তিও। আলিপুর হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতোই দুপুর হতেই কালো মেঘ করে অঝোরে বৃষ্টি হয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা বেশ কিছু জায়গাতেও। অন্যদিকে কলকাতায় ঝড়ের দাপটে ভেঙে পড়েছে ধর্মতলায় ও কলকাতা হাইকোর্ট চত্বরের গাছ।